দর্শক, বিজয় দিবস নিয়ে আরো খবর জানবো। এবারে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জানতে চাচ্ছি, বিজয় দিবস উপলক্ষে আপনি স্মৃতি স্তম্ভের সামনে কেমন ভিড় দেখছেন এবং যারা আগত আছেন তারা এই দিনটি নিয়ে কি বলছেন? নাফিসা, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। আসলে আমি সকাল থেকে রয়েছি রংপুরের টাউন হল চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে। আসলে বিজয়ের 54 বছরে পা রাখলো বাংলাদেশ। এই মহেন্দ্রক্ষণে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং রংপুর অঞ্চলের মানুষের যে প্রত্যাশা, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া, বৈষম্যহীন বাংলাদেশ গড়া, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু আজকের এখানকার সর্বস্তরের মানুষের দাবি। কিন্তু আমরা যারা এসেছিলেন সকালে অর্থাৎ 31 বার তোপধ্বনির পর বিভাগীয় কমিশনার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে মহানগর বিএনপি, জেলা বিএনপি, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের একটি প্রত্যাশা, বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ এবং সেই যে বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ এবং যে বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশে থাকবে না হানাহানি, যে বাংলাদেশ সম্পূর্ণ হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র ফিরে পাবে যে বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ কিন্তু করতে চান। এই বিজয়ের 54 বছর দেখতে চান। বিজয়ের 54 বছরের এসে মানুষ সকলের কিন্তু একটি প্রত্যাশা যে বাংলাদেশের যে একটি বৈষম্য ছিল সেই বৈষম্য থাকবে না। এখনও যে বিভিন্ন জায়গায় যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হবে। সর্বস্তরের মানুষ কিন্তু অর্থাৎ একটি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজ থেকে কিছুদিন আগেও যখন বাক স্বাধীনতা হরণ করা ছিল সেই বাক স্বাধীনতা কিন্তু দেখতে চান না। সর্বস্তরের মানুষ চান যে এই বাংলাদেশের অর্থাৎ বৈষম্য থাকবে না এবং কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই একটি বিজয়ের 54 বছরে কিন্তু মানুষ এমনটা দেখতে চান। আমরা কথা বলেছি বিভাগীয় কমিশনের সাথে, তিনি বলেছেন যে অর্থাৎ এই তারও প্রত্যাশা যে এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সব মিলে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি এসেছেন শহীদ মিনারে, কেন এসেছেন একটু বলবেন আমাদের? আসলে হচ্ছে আমি অনেক বায়না ধরছিলাম আমার মা বাবার সঙ্গে। আসলে আমার আসা হয় না সেভাবে, ছোটোবেলা আসতাম আম্মুর সাথে। তো আজকে অনেক দিন পর আসে অনেক আনন্দ হচ্ছে। আর যেহেতু এইবার নতুন একটা বিজয় দিবস, সবারই হচ্ছে একটা নতুন আশা রংপুরকে নিয়ে, তো সেই জন্যই দেখতে আসছি। ধন্যবাদ। আমি কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছিলেন যে কেমন বাংলাদেশ দেখতে চান, এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা। তিনি বলছেন যে নতুন বাংলাদেশ অর্থাৎ 24-এর বিপ্লবের পর যে বাংলাদেশে এই এমন একটি বাংলাদেশ কিন্তু দেখছেন। একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি শহীদ মিনারে এসেছেন, তো আজকে বিজয় 54 বছরে পদার্পণ করলো বাংলাদেশ, কেমন বাংলাদেশ দেখতে চান একটু বলবেন আমাদের? আসলে আমরা চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে হচ্ছে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এরকম কোনো কিছু থাকবে না, সবাই মিলেমিশে থাকতে পারবে এরকম। ধন্যবাদ। কথা বলছিলাম একজনের সাথে, তিনি কিন্তু বলছিলেন। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে শহীদ মিনারে এসেছেন, কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আসলে সবাই ভালো একটা বাংলাদেশ দেখতে চাই, স্বাধীন বাংলাদেশ তো আসেই। আমরা চাই যে এখানে কোনো রকম কোনো রকম সন্ত্রাসবাদী না হয়, একটা নির্মম পরিবেশ, সুন্দর পরিবেশ যাতে থাকে, এরকম বাংলাদেশ দেখতে চাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম শহীদ মিনারে আগত দর্শনার্থীর সাথে। তারা কিন্তু বলছিলেন যে আজকের এই শহীদ মিনারে এসে কেমন বাংলাদেশ চান, এমনটাই বলছিলেন। তো এই ছিল আমার কাছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী শাহালি জয় রয়েছেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানকার যে খবর জানতে চাইবো তার কাছে। শাহালি জয়। আপনাকে ধন্যবাদ। দর্শক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত মানুষের ভিড় বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে যুক্ত হচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং একই সঙ্গে কিন্তু তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও। এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর কিন্তু আসলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে মানুষ এসে শ্রদ্ধা জানাচ্ছে। নানা বর্ণের নানা রঙের সাজে সজ্জিত হয়ে তারা আসছেন এবং জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক গান এবং মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগান দিতে দিতে তারা এসে পৌঁছচ্ছেন এই জাতীয় স্মৃতিসৌধে। এবং সব মিলিয়ে কিন্তু এক ধরনের বর্ণিল এবং উৎসবমুখর পরিবেশ এখানে তৈরি হয়েছে এ কথা বলা যায়। এবং সময় যত যাচ্ছে মানুষের ভিড় কিন্তু তত বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এমনকি ব্যক্তিগত পর্যায়েও কিন্তু মানুষ আসছেন ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিতে কার্পণ্য করেননি এবং যাদের অবদানের কারণেই আজ বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নিজের অবস্থান করে নিয়েছে, সেই সব বীর শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু মানুষের ঢল সময় যত বাড়ছে মানুষের ঢলও কিন্তু তত বাড়ছে। এবং সব মিলিয়ে কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ এবং এক বর্ণিল আবহ তৈরি হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তো এই ছিল আসলে জাতীয় স্মৃতিসৌধের থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। শাহ আলী জয় এবং রেজাউল করিম মানিক, আপনাদেরকে ধন্যবাদ।